لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك. السلام عليكم ورحمة الله. حامدا ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحج أشهر معلومات. وقال رسول الله صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. সম্মানিত ইউবাস কুমার ফিকিরে এনারা আমরা দেখি সবাইকে এখন থেকে ধারাবাহিকভাবে, যেহেতু এখন হজ কোরবানির মৌসুম, হজ এবং কোরবানি নিয়ে আলোচনা হবে। আজকে প্রথম পর্বে আপনাদের প্রত্যেকের স্বাগতম এবং সালাম। আমার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, নেক কাজে এক উৎসাহ করা, কুমার ফিকিরে আমরা সর্বোচ্চ শেয়ার করা, যে আমার শেয়ারের মাধ্যমে এক ভাই দ্বীনি মাসালা মাসাইল জানতে পারবো, শিখতে পারবো। যে হাদিসে আছে যে একজন উসিলায় যদি শিখতে পারে তাহলে তার আপন নামে নেকি হবে। যাক, এখন প্রথম পর্বে আমাদের আলোচনা হবে হজ কি ও কেন, আর হজ কখন ফরজ হয়েছে, কেন ফরজ কেন হয়েছে। কোরআনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন হজ আশহুর মা'লুমাত। যদিও এখন জিলহজের আগের মাস জিলকদ, কিন্তু এই আয়াতের ব্যাখ্যায় হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা লিখছিলেন যে হজের মৌসুম হলো তিন মাস, শাওয়াল, জিলকদ, জিলহজ। এই দৃষ্টিকোণ থেকে এখনই আমাদের হজের বিষয় আলোচনা। এখন আলোচনার বিষয় হলো যে হজ কখন থেকে ফরজ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জনমানবহীন স্থানে মরুভূমিতে ছেড়ে দিয়ে বললেন ওয়াযিন ফিন নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ হুকুম পেয়ে যে কবিলায়ে কুরাইশ সহ সে অঞ্চলের প্রত্যেকটা মানুষের কর্ণে কবরে এই বাণী, এই এলান দিয়েছিলেন। কিয়ামত পর্যন্ত এই এলানের আওয়াজ যতজন লোক শুনছে, ওই সাড়া দিয়েছেন, তারাই কিয়ামতের আগে একদিন না একদিন তারা হজ উমরায় যাবে, সেখানে গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। হজ ফরজ যদিও হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে নবম হিজরিতে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন দ্বীনি ব্যস্ততার কারণে ওই বছর